আছে, আমি কি করে থাকি এখনো মানুষ গেলে বুঝতে পারবে, না দেখলে বুঝতে পারবে না। এমনি উপর থেকে তো মানুষের দেখা যায় অনেক ভালো। আর আমি এমনি একটু সাজগোজ করে থাকতে পছন্দ করি, তো হয়তো বা ক্যামেরার সামনে আইসা একটু ভিডিও করি, সবাই মনে করে ভালো অবস্থায় আছে। কিন্তু না, আমার বাসায় এমন একটা ঘরে থাকি, রান্নাঘরের সাথে খুব ছোট একটা রুম, আর রুমের মধ্যে প্রচুর ধোঁয়া হয়, কালি হয়। তারপরে আমাদের ঘরের অবস্থা খুবই নোংরা। আমার মন চায় না যে ওখানে থাকি, কিন্তু থাকতে হয় বাধ্যতামূলক। যেন আমার ফ্যামিলিতে বড় একটা ভাই নেই, বোন নাই, কাজ করার মতো কেউ নাই। ওই ছোট ভাইটা যা আনে এটা দিয়ে কোনো সংসারটা চলে যায়। প্রিয় দর্শক, ওর চেহারা মাশাআল্লাহ আল্লাহ তাআলা খুব ভালো রেখেছে। ওর ভাইয়ের চেহারাও সুন্দর। এই যে একটা দুর্ঘটনার কারণে আছে তাদের পুরো পরিবারটা শেষ হয়ে গেল। আজকে আপনারা দেখতে পাচ্ছেন পায়ে কিন্তু সমস্যা, আমি স্ক্রিনে দেখাবো আপনাদেরকে। তো ওর চেহারা আল্লাহ তাআলা খুব ভালো রেখেছে। ওর দেখলে কখনো মনে হবে না যে ও এতটা অসুস্থ। কিন্তু ওর পরিবার মানে ওরা যে কোথায় থাকে আপনারা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সেরকম একটা পরিবেশের দৃশ্য আমি অবশ্যই তার বাড়ির বাসায় গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে ওর যে নাম্বারটা সেটা আমরা ফার্স্ট কমেন্টে দেওয়ার চেষ্টা করব। যদি কেউ সাহায্য সহযোগিতা দিতে চান, মনে করেন যে তাদের পাশে দাঁড়াবেন, তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে তাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন। আজকে এই অতীত পেজ থেকে জীবনের অজানা কথাগুলো তার কাছ থেকে শুনলাম। তো ঠিক আছে আপু, ভালো থাকবেন আর আপনার সার্বিক মঙ্গল কামনা করি। জি, আপনারা সবাই ভালো থাকবেন। আর সবার উদ্দেশ্যে একটা কথাই, যে আপনারা আমাকে শুধু শুধু ভুল বুঝছেন, দয়া করে আপনারা আমাকে ভুল বুঝেন না। ওর আগে যে চোখে দেখছেন ঠিক এইভাবে আমাকে দেখবেন, আর আমার পাশে একটু থাকবেন। আমি সবাইকে চাচ্ছি যে একটু আগের মতো করে আমাকে ভালোবাসেন, ভালো চোখে দেখেন। কারণ এইভাবে সবার গালি মন্দ খাইতে আমার ভালো লাগে না। যে আমি কোনো অপরাধী করলাম না, কেন আমাকে শুধু অপরাধী বলা হচ্ছে, বা মানুষের ভুল বুঝাবুঝি হচ্ছে। যারা আমাকে হেল্প করতে আসে তারা বলে যে আপনার কমেন্ট বক্সে এরকম এরকম দেখলাম, এই জন্য আপনাকে আর হেল্প করবো না। তখন কিন্তু আমার অনেক খারাপ লাগে, আমার ভিতরটা ভেঙে যায়, অনেক কান্নাও পাই। কিন্তু ওই যে আমি মরে গেলে হয়তো বা এগুলো শাস্তি হবে, কিন্তু এর আগে হবে কিনা জানি না। তবে যে করছে আমার সাথে এটা এটা অন্যায় করছে, এটা ভালো করে না, তার কখনো মঙ্গল হবে না। প্রিয় দর্শক, সবাই এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনাদের মতামত যদি জানা থাকে বা আপনাদের মতামত বলার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে এসে বলবেন। প্রিয়াকে আপনারা চিনতে পেরেছেন কিনা, প্রিয়া সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে, প্রিয়া আসলে যেভাবে যতটা বছর ভাইরাল ছিল সেই সম্পর্কে আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি সাহায্য সহযোগিতা করতে চান, ফার্স্ট কমেন্টে নাম্বার দেওয়া আছে, আপনারা একটু সাহায্য করবেন। সে আশা এবং প্রত্যাশা নিয়ে আজকে সাব্বির আহমেদ বিদায় নিচ্ছি।